চোখের সামনে নিজের সাজানো ঘর ছাই হয়ে যাচ্ছে, আর প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ ছুটছে অনিশ্চিত গন্তব্যে। প্রকৃতির এক বিধ্বংসী রূপ হঠাৎ করেই থমকে দিয়েছে পুরো একটি অঞ্চলকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের আশেপাশে এখন শুধুই আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ার কুণ্ডলী। স্পোকেন শহর ও তার চারপাশে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এমন এক রুদ্ররূপ নিয়েছে যার কাছে মানুষের সব চেষ্টা যেন অসহায় হয়ে পড়েছে। প্রাণ বাঁচাতে ইতোমধ্যে প্রায় 60,000 মানুষকে ঘরবাড়ি ছেড়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন আগুনের গ্রাসে পড়ে চোখের পলকে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত 600টি বাসাবাড়ি ও স্থাপনা। স্পোকেন ফায়ার প্রধান টম উইলিয়ামসন জানিয়েছেন, 3টি ভিন্ন জায়গা থেকে আগুন ছড়াতে শুরু করায় পরিস্থিতি চরম বিপজ্জনক হয়ে উঠেছে। এই এলাকাগুলোই এখন সরে যাওয়ার নির্দেশ দেয়া মানুষগুলোর বেঁচে থাকার সবচেয়ে বড় হুমকি। ফেডারেলে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিম সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত প্রায় 5,390 একর এলাকা পুরোপুরি পুড়ে গেছে। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো অক্লান্ত চেষ্টার পরেও আগুন এখনো সামান্যতম নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। পরিস্থিতির গভীরতা বোঝাতে গিয়ে স্পোকেনের মেয়র লিসা ব্রাউন স্পষ্ট বলেছেন, এটি তাদের অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। দাবানলের প্রভাবে পুরো এলাকার বিদ্যুৎ ব্যবস্থা ধসে পড়েছে, ফলে অন্তত 10,000 পরিবার এখন সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে দিন কাটাচ্ছে। তবে শুধু স্পোকেনই নয়, পুরো ওয়াশিংটন অঙ্গরাজ্যেই যেন আগুন তার ডানা মেলেছে। রাজ্যের প্রায় 2.5 লাখ একরেরও বেশি এলাকা জুড়েই এখন আগুনের তাণ্ডব চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গভর্নর বব ফার্গুসন পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সাথে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে জরুরি ভিত্তিতে ফেমার ফেডারেলে সহায়তার আবেদন জানিয়েছেন। এই মহাবিপদের মাঝে একমাত্র স্বস্তির খবর, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবুও বাতাসের গতি আর আগুনের ভয়াবহ রূপের সামনে কখন কি ঘটে যায় সেই আশঙ্কায় থমথমে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চল জুড়ে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।